আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইয়া হরফের কারামতি দেখুন, মুজেজা দেখুন। ইয়া হরফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়া হরফ দিয়ে যে যতগুলো নাম আছে, ইয়া হরফ মাঝখানে এগুলো করলে কি হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সকল ইসিমের আল্লাহ পাকের নামের আল্লাহ পাকের ৯৯ টা নাম রয়েছে। এই ইসিমগুলো খুঁজে, খুঁজে আপনি বের করবেন কোন ইসিমের মাঝখানে ইয়া হরফটা আছে। কোন ইসিমের মাঝখানে ইয়া হরফটা আছে এটা একটু খুঁজে বের করবেন। যেমন আল আলিমু ইয়া আছে, আল হালিমু ইয়া আছে, আল হাফিজু ইয়া আছে। এভাবে আপনি আল বাসিরু ইয়া আছে, আস সামিউ ইয়া আছে, আল মুহাইমিনু ইয়া আছে। এভাবে আল মুঈদু ইয়া আছে। এভাবে আপনি একটু খুঁজে নেবেন। এই কয়েকটা নাম ইয়া হরফ আছে, এগুলো লিখবেন। এই হরফগুলো আপনি লিখে অ্যা ঘুরে আপনি যদি পারেন জাফরান কালি দিয়ে লিখবেন। জাফরান পাওয়া যায়। জাফরান যেকোনো দোকানে গেলেই পাবেন। মনিহারির দোকানগুলোতে জাফরান কালি দিয়ে এবং কলমও পাওয়া যায় ইদানিং। এটা একটা কাগজে লিখে, হ্যাঁ? ওই কাগজটা আপনি ধুবেন। এই কাগজ একবার করে লিখবেন। হ্যাঁ, একবার করে লিখবেন। অজু সহকারে বসে তারপর লিখবেন। লিখে ফজরের পরে ভোরে খালি পেটে আপনি ধুয়ে পান করবেন। এতে করে যারা অতিরিক্ত নারী লিপ্সু, অতিরিক্ত কামভাবের কারণে মাঝে, মাঝে লজ্জায় পড়ে যেতে হবে বা আ আ বিভিন্ন রকম অনৈতিক কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। যদি এমনটা হয় তাহলে আপনি এই সিমটা এভাবে ইয়া কাদিরু আল আলিম ও হালিম এভাবে লেখে আপনি ওই ভোরে খালি পেটে ধুয়ে যদি পান করে ফেলেন, অতিরিক্ত কামভাব দূর হয়ে যাবে। শাহওয়াত দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ যতটুকু প্রয়োজন এতটুকু থাকবে। হ্যাঁ? যাদের খুব বেশি পরিমাণে, হ্যাঁ, যারা ওই যে পাপ কাজে জড়িয়ে পড়ে তাদের জন্য এটা খুবই, খুবই জরুরি একটা বিষয়। আর এই নামগুলো যদি লেখে ওই যে এই নামগুলো যেগুলোর মাঝখানে ইয়া আছে, এই নামগুলো লিখে যদি আপনি হাল চালান, হাল চাষ করে তাহলে খুব বেশি ফসল হবে। এই নামগুলো লিখে আপনার সাথে রেখে যদি হাল চাষ করেন তাহলে খুব ভালো ফসল হবে জমিতে। এটা আল্লাহ পাকের নামের পাওয়ার রয়েছে। এবং আপনি যদি কুয়া খনন করতে চান বা কল খনন করতে চান তাহলে আপনি যদি কোদাল বা খন্তা বা যেটা দিয়ে খনন করবেন এটার মাঝে লিখে আপনি যদি খোদাই করতে থাকেন, অনেক পানি হবে। পানি কখনো অভাব হবে না ইনশাআল্লাহ। তাহলে আলিমুল হালিমুল আল হাফিজু আর রাহিমু আল মুঈদু, এই যে নামগুলো আছে না? এইগুলো কিন্তু আপনি লিখবেন। আপনি একটু আল্লাহ ৯৯ টা নামটা সার্চ করে দেখবেন কোনটার মাঝখানে ইয়া আছে। এগুলো লিখে আপনি এই কাজগুলো করবেন। ইনশাআল্লাহ আপনি এই ফলাফলগুলো পাবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন। আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।